কাকে চিনবেন? নবীকে চিনো। আমার আল্লাহ বলতেছে যারা নবী চিনে গেছে, আল্লাহ বলতেছে তারাই বাবা জান্নাতি জান্নাতি হয়ে গেছে। জোর বলুন না সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, নবীর মহব্বত নাই, নামাজ পড়ছেন নবীর সুন্নাত নাই, নামাজ পড়ছেন বাবা নবীকে মহব্বত করেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওই নামাজে আল্লাহ পাওয়া যাবে না। ঠিক কিনা বলুন? কি গো? তাহলে বাবাজি আগে নবীকে চিনুন। আপনারা নবীকে ভালোবাসেন বলে এখনো ঠান্ডাতে বসে আছেন। জি, তাহলে আসুন যে আমরা হোসাইনি মুসলমান, এজিদি মুসলমান। হোসাইনি মুসলমান যারা হবে তাদের দিলেতে নবী মুস্তাফার মহব্বত আছে না নাই? বলেন আছে না নাই? আছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বান্দা বান্দিরা তোমাদের দুনিয়াতে তোমাদেরকে পাঠিয়েছি শুধু ইবাদত করার জন্য। ওমা খলাকনাকুম আজওয়াজা, এবং তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি জোড়া জোড়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই জান্নাতি বাগানে যিনারা বসে আছেন আল্লাহ যেন তিনাদেরকে নবীজির গোলাম বানিয়ে না। জোরে বলেন। চলুন আপনাদের সম্মুখে বাবাজি আমার নবীজির একটু জীবনী করব, শুনতে রাজি আছেন? জি, আমাদের সব প্রয়োজন আছে বাপ। জি, আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়াতে কেমন চলাফেরা করেছেন সেটাও আমাদেরকে জানতে হবে। আজ আমাদের মুসলমানদের বাবাজি চলাফেরা হয়েছে ইহুদিদের মতন। কি বললাম? ইহুদিদের মতন। আপনি যদি বলেন যে হুজুর আপনি এ কথা বললেন কেন, বলে ভাই আমি বলেছি দেখা এবং বিশ্বাসের সহিত আপনাদেরকে প্রমাণ দেব। যদি তুমি মুসলমান হও, ফজরে বাবা মুয়াজ্জিন আজান দিতেছে আর তুমি ফজরের সময়তে ঘুমাতেছ, সকাল 10টা নাইলে পরে বিছান থেকে ওঠো নাও, তাইলে বাবাজি ওটা মুসলমানদের ভিতরে পড়লো। জি, মুয়াজ্জিন ভোরবেলাতে আযান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন আযান দিচ্ছেন আর এদিকে মুসল্লিরা বলছে চালা মসজিদ, ইমাম আর মুয়াজ্জিন জালাস না ভোরবেলাও, আমাদের এখন ঘুম পাড়ার পালা। কি গো, একটু বোঝার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নামাজ ফজরের নামাজ যদি কাজা করে দাও, আমার আল্লাহ বলতেছেন তোমাদের বাড়িতে বরকত উঠে যায়। তোমাদের চেহারা নূর একটা থাকে, সেই নূরে তাজাল্লিটা আল্লাহ উঠিয়ে নেয়। আল্লাহ বলছো গো বান্দারা, তোমরা যদি ফজরের নামাজ যদি কাজা করে দাও, যত টাকা ইনকাম করো না কেন তোমাদের বাড়িতে কোনো বরকত হবে না। ও মা কানা শুনে যান, মা রাতে বেলা মা জননীরা, আপনাদেরকে বলতে চাই রে বাবা, আগকালকার মহিলারা ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতো, আর এখনকার আমার মা বোনেরাও ফজরের নামাজের পর বাবা এরা সিরিয়াল বালি হয়েছে। কি ঠিক না? জি, তবে সব মহিলা নয়, কিছু কিছু মহিলা আছে বাবা যে মুসলমান, তারা এই রকম ভাবে জীবন যাপন করতেছে। কিন্তু না বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো গো আমার বান্দা বান্দিরো, তোমরা যদি নবী মুস্তাফাকে মহব্বত করে 5 ওয়াক্ত নামাজ পড়ে তোমরা যদি আল্লাহর ইবাদত করো, তোমরা যদি নবী মুস্তাফার সুন্নাতকে মেনে চলো, তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি রোজা করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরো, তোমরা হয়ে যাবা জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরও, আমার নবী মুস্তাফা যখন ছিলেন বাবা মা হালিমার বাড়িতে, কোথায়? মা হালিমার বাড়িতে। মা হালিমা যখন নবীকে বাড়িতে নিয়ে আসলেন, যে মা হালিমার বাড়িতে বাবাজি দুবেলা ঠিক মতো খাওয়া হতো না। আমার নবী যখন মা হালিমার বাড়িতে আসলো, 4 বেলা খেলেও পরে মা হালিমার বাড়ির খাবার শেষ হয় না। জোরে বলেন।
খাবার শেষ হয় না। একদিন বাবা হালিমার বেটা বেটে বলতেছে, ও মা জননী মা, আমরা দুধ ভাইকে নিয়ে যাব। বলে কোথায় নিয়ে যাওয়া? বলতেছে মা গো, আমরা দুধ ভাইকে এক জায়গাতে বসিয়ে রাখবো, আর আমরা ভাই বহিনে ছাগল চড়াবো। ও গো মা, আমরা দুধ ভাইয়ের চেহারা মোবারকটা দেখবো, আমাদের মনে শান্তি হবে, আমাদের মনে আপনার কিনা আরাম হবে। হযরতে মা হালিমা বলতে, গো বেটারা তোমরা শুনে রেখে দাও, ওগো বেটারাও, আমার দুধ বেটাকে তোমাদের সাথে দেব না। বলে কেন দিবে না মা? ও বেটা, যদি কিছু হয়ে যায় আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। এখন হালিমার বেটা বেটি তয়ফের সমস্ত বাচ্চা ছিল বলতেছে, ওগো ভাইয়েরা চলো না, আমার মা জননীর কাছে গিয়েও আমরা সবাই মিলে দুধ ভাইকে চাইব। দুধ ভাইকে চাওয়ার পরে আমরা সঙ্গে করে নিয়ে যাব। আপনার তয়ফের সমস্ত বাচ্চারা এসে মা হালিমাকে বলতেছি, বলো গো হালিমা, হালিমা আমাদেরকে দুধ ভাইকে দাও। মা হালিমা বলতেছে, বলে না দেওয়া হবে না, হবে না। হালিমার বেটা বটি বলতেছে, আর মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়, আদব সহকারে নূর নবীজিকে গিরে, আদব সহকারে নূর নবীজিকে গিরে, নূরের দুলনাই দুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোর বলেন, জোর হবে না? পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে গিরে, আদব সহকারে নূর নবীজিকে গিরে, আর ফারিস্তারা সালাম জানায়, মাগো তোমার লালের নাই তুলনা। যেরকম সুবহানাল্লাহ। হযরতে মা হালিমা বলতে, গো বেটারা ঠিক আছে যাও, আমার দুধ বেটাকে তোমাদের সাথে আমি পাঠালাম। হালিমার বেটা বেটি কত আনন্দ, কত বাবা খুশি। এদিকে মা হালিমা বলছে, বেটারাও, আমার দুধ বেটার যেন চুল পরিমাণের ক্ষতি যেন না হয়। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বাবা টুক টুক করে আপনার নিয়ে গেল। আমার নবীকে একটা বাবলা গাছের নিচে আপনারা বসিয়ে রাখলেন। হালিমার বেটা বেটি আপনার ছাগল চড়াতে গেল বাবা। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে, বোন গো দেখো আমার দুধ ভাই কি করতেছে, একবার তোমরা গিয়ে দেখে এসো। এদিকে হালিমার বেটে বাবা টুক 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 করে আগিয়ে গেল। আমার নবী মুস্তাফার একটা বাবা দৃশ্য দেখলো। কি দৃশ্য? বাবাজি মুসলমান ভাইরাও, একটা বিষাক্ত বড় সাপ আমার নবীজির মাথা মুবারকের উপরে যেন ছায়া করে আছে। কিসে বললাম? সাপ। আপনি যদি বলেন যে হুজুর তাহলে সাপে কামড়ায় না, আরে সাপ তো আমার নবীর দিবানা। জোরে বলেন, বনের হরিণেরা নাবির দিবানা, জঙ্গলের বাঘেরা হচ্ছে নাবির দিবানা। আমরা আজ মুসলমান নবীকে চিনতে পারলাম না। কি গো, ঠিক না? হালিমার বিটি দেখেছে, আরে বাপরে, দুধ ভাইয়ের মাথার মোবারকের উপরে সাপ, তাতে ভাইকে দংশন করে দিবে। দৌড়াতে দৌড়াতে গিয়ে বলছে, ভাই। বলে কি হলো? বলে দুধ ভাইকে যেখানে বসে রেখেছিলাম বাবলা গাছের নিচেতে, ওগো ভাই আমি একটা বিষাক্ত সাপ দেখলাম, আমার নবীজির মাথা মোবারকের উপরে জানো ফেনা তুলে আছে। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে
হালিমার বেটা বিটি দৌড়াতে দৌড়াতে বাবা নবীজির কাছে আসলেন। আসার পরে বাবাজি মুসলমান ভাইরাও এসে দেখতেছ সাপ জানো নাই। হালিমার বেটা বলতেছে বোন গো, তুমি যে বললে সাপ দেখেছো, কই সাপ, কোথায় সাপ? সাপ তো দেখা যায় না। এখন হালিমার বিটি বলছে ভাই গো, আমি নিজের চোখে দেখলাম দুধ ভাইয়ের মাথার উপরে ফেনা তুলেছিল, কিন্তু কিতাবের মধ্যে পৌঁছাই, কিতাবের নাম বাবাজি সিরাতে মুস্তাফা, কিতাবের নাম হলো জিয়াউন নবী, কিতাবের নাম হলো বাবাজি মাজারাতুন নবুয়াতের ভিতরে বাবাজি মুসলমান এসেছি বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, আমার নবীকে দংশন করার জন্য নয় বাবা। বাবলা গাছের পাতা হলো ঝরে 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 পাতো বাবাজি, অতি রোদ রুখে নাও। তাই সাপে বাবাজি আমার নবীকে রোদ লাগতে দিবা না বলে সাপে আপনার বড় ফেনা তুলে আমার নবীকে যেন বাবা ছায়া করেছিল। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও হালিমার বেটা বলতেছে, বলো এ বোন, যা দেখেছো দেখেছো, মার সামনে বলিও না। যদি মার সামনে বলে দাও দ্বিতীয় দিন দুধ ভাই কাছতে দেবে না। হালিমার বিটি বলছে ভাই গো ঠিক আছে বলবো না। বাড়ি গেলেন, আবার দ্বিতীয় দিন নবীকে নিয়ে আসলেন। নিয়ে আসার পর নবীকে আবার বসতে দিয়েছেন। হালিমার বেটা বেটি আবার ছাগল চড়াচ্ছেন। হালিমার বেটা বলছে বোন, আজকে গিয়ে দেখেছো তো দুধ ভাই কি করছে? ঠিক আছে ভাই, যাচ্ছি। হালিমার বিটি এক পা দু পা করে গেলেন। যাওয়ার পরে দেখতেছে বাবা সমস্ত বাঘেরা নবীকে গোল করে ঘিরে বসে আছে। জোরে বলেন। কি বললাম? নবীকে বাঘে, সমস্ত বাঘেরা নবীকে গোল করে ঘিরে বসে আছে। হালিমার বেটির মনে বাবা আরো ভয় ঢুকে গেল, বলে আল্লাহ গো, কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখেছি বাঘ, আর ভাইকে মনে হয় পাওয়া যাবে না। হালিমার বিটি বাবা দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, ভাই ওগো ভাই, কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখলাম বাঘ। এখন হালিমার বেটা বিটি দৌড়াতে দৌড়াতে বাবা আসলেন। আসার পরে বলতেছে, বলো গো ভাই, তোমার কাছে নাকি সাপ বাঘ ছিল? আমার নবী বলতেছে, বলো ওগো ভাইরাও, হ্যাঁ আমার কাছে বাঘ ছিল, তো বাঘ গুলো গেল কোথায়? আমার নবী বলতেছে, বলো গো আমার দুধ ভাই, তবে শোনো গো, আমার কাছে বনের বাঘেরা এসে বসে আমার পায়ে চুমা দিয়ে আবার তারা জঙ্গলের দিকে চলে গেল। জোর বলেন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদার সামানিক রাব, হালিমার বেটা বেটি বলতেছে, ভাই গো, আমি মিথ্যা কথা বলি না, আমি প্রথম দিন সাপ দেখেছিলাম, আজকে দেখলাম বাঘ। কিন্তু বাবাজি হালিমার বেটা বোনকে বলতেছে, বলে বড় এই কথা মার সামনে বলিও না, যদি মার সামনে বলে দাও আমাদের কাছে দুধ ভাইকে আর পাঠাবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও বাড়িতে চলে গেল। যাওয়ার পরে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি আমার হালিমার বিটিকে নিয়ে আপনার রাত্রেবেলা আরাম করতেছেন। আরাম করতে করতে মা হালিমা বলতে চায়, বিটি তোমার নাম আছে আমাদের এই গ্রামে, তুমি নাকি মিথ্যা কথা বলো না? বলতেছে, মা গো, আমি তো মিথ্যা কথা কিছু বলি না। মা হালিমা বলছো, ও বেটি, তোমরা দুধ ভাইকে দুদিন নিয়ে গেছিলাম, আচ্ছা বলো না তোমরা কি ঘটনা দেখেছো? এদিকে হালিমার বিটি বলছে, মা গো, আমরা যেদিন দুধ ভাইকে প্রথম দিন নিয়ে গেলাম, আমি দেখেছিলাম সাপ ফেনা তুলেছিল, আর দ্বিতীয় যেদিন যদি নিয়ে গেলাম সমস্ত বাঘেরাও নবীকে গোল করে ঘেরে বসেছিল। বাবাজি মুসলমান ভাইরা, মা হালিমার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ যদি আমার দুধ বেটার যদি কিছু হয়ে যায় আমি মুখ দেখাতে পারবো না। আল্লাহ গো, আল্লাহ আমি আর দুধ বেটাকে পাঠাবো না। সকাল যখন হলো, হালিমার বেটা বলছে, মা গো, আজকে দুধ ভাইকে দাও। এখন মা হালিমা বলছে, বেটা আর পাঠাবো না। বলে, কেন গো মা? এ বেটা, তোমরা দুধ ভাইকে নিয়ে গেছিলে, দুটি ঘটনা ঘটে গেছে, তোমরা আমাকে কেন বলো নাই? এবং হালিমার বেটা বোনের দিকে তাকালো, বলে, বোন রে,
তোকে কথাটা বলতে মানা করলাম, তুই কেন বললি? দেখ, দুধ ভাইকে আমাদের সাথে আর পাঠাবে না। বাঘে 3 দিন ধরে নবীকে দেখতে পায়নি বলে তারা জঙ্গল থেকে বেরিয়ে আসতেছে। আর বাঘের সর্দার, যাই কোথায় যাও তোমরা? বলে বকিয়েন না, আজ আমাদের মাথা গরম হয়ে গেছে। বলে কেন? বলে নবীকে 3 দিন ধরে দেখতে পাইনি, আজকে নবীকে বাড়িতে ডাইরেক্ট দেখতে যাব। জোরে বলেন। বাঘের সর্দার বলতেছে, এই বাঘ, তোমাদের মাথা খারাপ হয়েছে নাকি? বলে কেন? এখন যদি নবীকে বাড়িতে যদি দেখতে যাও, তোমাদের পিঠের হাত একটাও থাকবে না। তবে এক কাজ করো, সবাই আমার কাছে শোনো, নবীকে তোমরা দেখতে চাও? বাঘের সর্দার বলতেছে, বলে তোমরা নবীকে দেখতে চাও? বাঘের সর্দার বলছো, রে বাঘ, আমিও নবীকে দেখার জন্য আমারও মন ছটপট ছটপট করতেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম ওয়াদাস সামানিকরাও, এই সূরা মানিকেরাও, আমার বাঘের সর্দার বলতেছে, বলে শোনো গো, তোমরা নবীকে যদি দেখতে যা, কাজ করো, হালিমার বেটা বেটি ছাগল চড়াতে আসে, একটা ছাগল, যেই ছাগলটা বেশি দুধ দেয়, মোটা, ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে যাও। যেমন কান টানলে মাথায় আসি, ছাগল যদি নিয়ে যাও, নবীকে দেখতে পাবে।